নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না। তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। দোয়া কবুল হবেই, এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করো। কেননা আল্লাহ তাআলা কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দানের মাধ্যমে আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। যার অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু আমলকারীর সওয়াবের কোনো ঘাটতি হবে না। মৃত্যুর পর দুনিয়ার কোনো সার্টিফিকেট কাজে আসবে না, একমাত্র কাজে আসবে কোরআনের সার্টিফিকেট। নিয়ামত মানেই সব সময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও নিয়ামত। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা সেরা সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। জ্ঞানী হও, তবে অহংকারী হও না। ইবাদত করো, তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। দিনের পাপ একজন মানুষকে রাতের তাহাজ্জুদ আদায়ের সম্মান থেকে মাহরুম করে দেয়। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবেন না। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রস্তুত করে দেন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের ও গভীর জ্ঞানের অধিকারী।